আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি খুলনাতে আছি, খুলনা খালিশপুরে। তো খালিশপুরে আসার পর আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা। এই যে হচ্ছে আমার বন্ধু ছোটবেলার, তা পরিচয় করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানজিম রহমান অনি। আমি আমার বন্ধু ছোটবেলার ফ্রেন্ড, আমরা একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি। আমি বর্তমানে খালিশপুর এলাকায় আছি। তো দেখলাম যে বন্ধু এখন খুলনা আসছে। তো আসার পর ভাবলাম যে বন্ধু যেহেতু এরকম ইউটিউবে ভিডিও করতেছে, খুব ইমপ্রেসিভ এবং খুব অসাধারণ ভিডিওগুলো মেক করতেছে, তো ভাবলাম যে আমিও আমার বন্ধুর একটা ভিডিওতে আমি পাশে থাকি। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে দুই বন্ধু একসাথে মিলেমিশে একটা ভিডিও মেক করবো বা আমরা আমাদের এলাকাটা ঘুরবো। তো দেখা যাক কি করা যায়, তাই না বন্ধু? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে খালিশপুর ঘুরে একটা ভালো একটা ভিডিও দর্শকদের জন্য। হ্যাঁ হ্যাঁ। তো যারা নতুন আছেন দর্শকগুলো, যারা এখনো খুলনায় আসেননি বা খুলনা খালিশপুর এলাকাটা চেনেন নাই, তো তাদের উপলক্ষে এই ভিডিওটা খুবই কার্যকর হবে। কারণ খালিশপুরে ঘোরার মতো বা সৌন্দর্য দেখার মতো অনেক দারুণ দারুণ জিনিস আছে। তো চলেন আজকে আমরা সবাই একসাথে মিলেমিশে দেখি। আসসালামু আলাইকুম গাইস, আমরা ঘুরতে ঘুরতে এখন দৌলতপুরে আসছি। দৌলতপুরে আসার পরে একটা পথ শিশু প্রতিবন্ধী, তাকে দেখলাম বসা। তো তার সাথে আমরা কথা বলতে চাচ্ছি। তা আসুন আমরা যাই তার কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এগুলো কি পাইছেন আজকে? তো দুপুরে খাবার দাবার খাবেন না? দুপুরে খাবার খাবেন না? হ্যাঁ, এই তাকান, আমার দিকে তাকান। দুপুরে কি আপনি খাওয়া দাওয়া করছেন? তাহলে দুপুরে খাওয়া দাওয়া করবেন না? আপনার পায়ে কি ধরনের সমস্যা হয়েছে? 10 টাকা পড়ছে। কথা বলতে পারেন না? হ্যাঁ, পারে একটু জোরে বলবেন। আপনার পায়ে কি জন্মগত সমস্যা? হ্যাঁ, তাইলে ওই টার্গেটের নিচেই তোমার এসে ময়না 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 নামে। হ্যাঁ, হ্যাঁ, ওই নিয়ে আমার বড় ছোটরা উনি ওই নিয়ে ছয় ছিল, ছয় দিলে তাই বাসা। আচ্ছা আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে না। যাই হোক, আপনি কোনো ক্ষেত্রে এইভাবে হয়ে গেছেন, তাই তো? এরপর থেকে আপনি পড়ালেখা করছেন? হ্যাঁ, না পড়ালেখা করতে পারিনি। এই যা বসেন প্রতিদিন? না, মাঝে মাঝে বসেন? না দুপুরে খাওয়া দাওয়া করছেন? না। দুপুরে খাওয়া দাওয়া করেন না? তো করবেন না, অনেক দুপুর হয়ে গেছে তো। কয় টাকা হয়েছে? 100 টাকা হবে? কম হবে আরো না? 100 টাকায় তো এই বাজারে কোনো খাবারও দোকানে খাইতে পারবে না। 100 টাকা নাকি কম হবে? তাহলে আমরা চাচ্ছি যে এই মানুষটাকে আজকে দুপুরে খাইতে। ঠিক আছে, আপনি কি খাবেন বলেন? আপনি কি হোটেল দিয়ে খাবেন নাকি এই যা খাবার নিয়ে আসবো? হ্যাঁ, আপনি কি যাইতে পারবেন হোটেলে? হাত দিয়ে খাইতে পারেন না? তার মানে একটা পার্সেল দিলে ভালো হয়, তাই তো? আপনি এইখানে বসে খাইতে যাচ্ছেন না বাসায়? তো বাসায় নিলে আমরা চাচ্ছি যে আপনার পার্সেল দিয়ে আপনার ভ্যানে দিয়ে পাঠাই দেবো কিন্তু, ঠিক আছে? কি খাবেন? আচ্ছা, আপনি কি মোরগ পোলাও খাবেন না তেহেরি খাবেন না কাচ্চি খাবেন? হ্যাঁ, আপনি আমি যা দিব। সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমরা নিয়ে এসে। হ্যাঁ, আচ্ছা দর্শক,
আচ্ছা দর্শক শোনেন, এই মানুষটাকে খাবার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই মানুষটা আমার কাছে একটা দাবি করছে যে সে একটা দোকান দিতে যাচ্ছে, এইভাবে সে বসে থেকে মানুষের কাছে হাত পাততে চাচ্ছে না। তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাই যদি সাবস্ক্রাইব করেন, আপনাদের একটা সাবস্ক্রাইবে এই মানুষটা আশা করি একটা দোকান হয়ে যাবে। তো যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমার চ্যানেলটি, এই মানুষটাদের মনে আশা পূর্ণ করতে পারি। এবং আমি কথা দিলাম যদি আমার আইডিতে সাবস্ক্রাইব অনেক হয়, যেমন 20-25-30 হাজারের মতো, তাহলে এই মানুষটাকে আমি একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করবেন, ঠিক আছে? এখন আপনার বাসা কোথায়? আমার বাসায় আচ্ছা, আপনারা ভ্যানে করে পাঠাই দেবো, ঠিক আছে? জি। বাসায় যেয়ে খাবেন, অবশ্যই। আজকে আর বিক্রি করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ভাই। অনেক মোটামুটি হয়েছে, আর বাসায় নিয়ে খায় না। আচ্ছা, আপনারা এখন আমরা শিববাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? জি। এই খাবার নেন, ঠিক আছে? জি। আর যেহেতু আপনি আরো 2-1 ঘন্টা করতেন, সেহেতু আপনারা হচ্ছে এই 100 টাকা দিলাম, ঠিক আছে? 100 টাকা দিলাম, আপনি বিকেলে এই যা বসে থাকতেন। আর আপনার হচ্ছে ভ্যান ভাড়া 40 টাকা দিয়েছেন, তাই তো? ঠিক আছে, কিন্তু ওনার খাবারটা যেন নষ্ট না হয়। আর আপনারা যে জায়গা বলছি ঠিক ওই জায়গায় পৌঁছে দিবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ? আমাদের সমর্থনকে খাইলাম। যারা আমাদের ভিডিওগুলো দেখবে, দেখা যদি ভালো লাগে, যদি তাদের মাধ্যমে আমরা যদি দোকানটা করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের স্বার্থকতা। কিন্তু আমাদের সমর্থনদের তাদের খাওয়ানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো গাইস, আজকে আমি আমার বন্ধুর সাথে আজকে সারাটা দিন ঘুরলাম। আজকে বন্ধু কি কাজ করছে সেগুলো পাশে ছিলাম। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে যে মানুষের পাশে যে দাঁড়ানোটা, এটা আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগছে। যে বন্ধু যে কাজটা করতেছে বর্তমানে বন্ধুর অ্যাবিলিটি অনুযায়ী, সে যতটুকুই হোক না কেন, ছোটখাটো যেটুকু হচ্ছে, বন্ধু মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর বন্ধুর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা সকলেই আমার বন্ধুর পাশে দাঁড়াবেন, ঠিক আছে? যেন বন্ধুরা আরো ভালো কিছু কাজ করতে পারে, আপনারা পাশে দাঁড়াবেন। তারপরে হচ্ছে আপনারা বন্ধুকে চ্যানেলে সাবস্ক্রাইবও করতে পারেন যদি বেশি ভালোবেসে থাকেন। আরেকটা কথা বলবো যে এটা কোনো শো অফ কোনো ভিডিও ছিল না, বা এটা হচ্ছে কোনো দেখানোরও ভিডিও না। এটা জাস্ট ভিডিওটা এটাই যে আমরা যারা আছি মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে যে আমরা দাঁড়াই বা দাঁড়ানোর যে অ্যাবিলিটি আমাদের প্রয়োজন, সেটাই জাস্ট তুলে ধরাটা। দেখা গেছে যে কিছুক্ষণ আগে একটা আন্টিরে আমরা যে উপকারটা করেছিলাম, ম্যাক্সিমাম লোকজন তারাই অ্যাভয়েড করে চলে গেছিল। আমাদের চোখের সামনে অনেক কিছু থাকে যে আমরা অ্যাভয়েড করে চলি, কিন্তু আসলে এটা আমাদের উচিত না। আমাদের উচিত হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো। আর এই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য মূলত আমার বন্ধু এখন বর্তমানে কাজ করে যাচ্ছে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে বন্ধুর পাশে থাকবেন, আমরাও সকলে আছি, এবং আপনারাও আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী একজন আরেকজনের পাশে থাকবেন। এতটুকুই বললাম। তো ঠিক আছে বন্ধু, তো ভালো হলো তোমার সাথে দেখা করে, খুব ভালো লাগলো। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার মতো আমি একটা ক্ষুদ্র একজন ব্লগার বলেন, যাই বলেন না কেন, আমি ক্ষুদ্রভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করতেছি। কিন্তু প্রতিটা জেলায় যদি এরকম আমাদের মতো পার্সন যদি মানুষের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে, তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি যেন এই ধরনের কাজ সবসময় করে যেতে পারি। এবং আমি আসলে আমার ড্রিমটাই হচ্ছে এরকম যে মানুষের পাশে দাঁড়ানো, সবসময় মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।